আজকে আপনাদের একটা গল্প শোনাই, শোনেন। একটা ছেলে আর একটা মেয়ে ভালোবেসে বিয়ে করেছিল। মেয়েটা ছেলেটাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসতো। তাদের সংসারটা খুব হাসি খুশি আনন্দে কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন গ্যাঞ্জাম করে ছেলেটা মেয়েটাকে অনেক মারে এবং মেয়েটার মনের ভিতর অনেক কষ্ট লাগে যে সব কিছু ছেড়ে তার কাছে আসছি, সে আমাকে এইভাবে মারলো। সে মনের ভিতর থেকে সেই কষ্টটা মুছতে পারে না। তারপরে কিছুদিন যেতে না যেতে সেটা ভুলে যায় সে, আবার হাসি খুশি আনন্দে দিন কাটে। এইভাবে আবারও তাকে মারে মেয়েটাকে, কিন্তু তারপরও ভুলে যায়। যখন তৃতীয়বার মেয়েটার গায়ে হাত তোলে, মেয়েটা অনেক কষ্ট পায়, ভাবে কি যে কি করলাম জীবনে, সব কিছু ছেড়ে ছুড়ে আসলাম আর এই ছেলেটাই আমার গায়ে হাত তোলে। আমি কাকে ভালোবাসছিলাম, কাকে ভালোবাসলাম? মেয়েটা সবসময় সেই আগের আনন্দে থাকা, হাসি খুশি থাকা সেই মেয়েটা আর থাকে না। তার স্বামী খেয়াল করে যে আগের মতো আর হাসে না, কথা বলে না, আমার সঙ্গে হাসি খুশি থাকে না। নিশ্চয়ই মনের ভিতর কোনো কষ্ট পাইছে, এই জন্য এরকম করে। একদিন রাত্রে দেখে মেয়েটা পাশে ঘুমাই নেই, উঠে দেখে যে মেয়েটা কোথায় গেল। ছেলেটা দেখে যে একটা জায়নামাজের উপর মেয়েটা ভূত হয়ে কান্না করতেছে। তখন গভীর রাত। কান্না করা দেখে ছেলেটার খুব কষ্ট লাগে যে মেয়েটা কেন কান্না করতেছে। পরে একদিন ছেলেটা জিজ্ঞেস করে যে তুমি কি আমার উপর অখুশি বা কোনো কারণে কষ্ট পেয়েছো, এই জন্য তুমি জায়নামাজে কান্না করো? তখন ফ্যাল করে মেয়েটা তার মুখের দিকে তাকিয়ে থাকে আর বলে যে আগে জায়নামাজে শুধু তোমাকে চাইতাম, যে যে কোনো কিছুর বিনিময় হলেও আল্লাহ যেন আমাকে তোমাকে দিয়ে দেয়, আর এখন জায়নামাজে বলি আল্লাহ যেন তোমার থেকে আমাকে মুক্তি দেয়। কথাটা শুনে ছেলেটার বুকের ভিতর কেঁপে ওঠে যে আমি কত বড় ভুল করেছি, কত বড় অন্যায় করেছি মেয়েটার গায়ে হাত তুলে। মেয়েটা আসলে ওই কষ্টটা ভুলতেই পারে না যে ও কীভাবে পারলো আমার গায়ে হাত তুলতে। এই কষ্টটা সে মেনেই নিতে পারে না। তার মনের ভিতর এই কষ্টটা সব সময় আরও বেশি কষ্ট দেয়। সে সব সময় ভাবি, সব সময় ওটা নিয়ে মন খারাপ করে যে কেন এরকম করলো আমার সাথে। আমি তো ওকে ভালোবেসে আসছিলাম, তারপরেও কেন ও সবসময় আমার গায়ে হাত তোলে। এত কষ্ট পায় মেয়েটা, ভাবে কি যে এই পৃথিবীতে আর থাকবো না। ভালোবাসা বলতে আসলে পৃথিবীতে কিছুই নেই, সব হচ্ছে মিছে মায়া। মেয়েটা তাই ভাবে যে এই পৃথিবীতে আমি আর থাকতে চাই না, ওর সঙ্গে তো থাকতে চাই না, পৃথিবীতে আর থাকতে চাই না। মেয়েটার মনের ভিতর অনেক কষ্ট, সেই কষ্ট নিয়ে সে সব সময় থাকে, বুঝতে দেয় না ছেলেটাকে যে সে মনের ভিতর অনেক কষ্ট পাইছে। ছেলেটাও বুঝতে পারে যে আসলে মেয়েটাকে অনেক কষ্ট দেওয়া হয়ে গেছে, সে অনেক কষ্ট পেয়েছে। মেয়েটাকে বোঝায় ছেলেটা যে দেখো এটা নিয়ে কষ্ট পেও না, একসঙ্গে থাকতে গেলে হয়। কিন্তু মেয়েটার মন ওই যে মনের ভিতর ঢুকে গেছে যে ছেলেটা আর তাকে ভালোবাসে না আগের মতো। যদি ভালোবাসতো তাহলে আর এত কষ্ট তাকে দিতে পারতো না। এই ভেবে মেয়েটা অনেক কষ্ট পায়। একদিন ছেলেটা দেখে রাত্রেবেলা মেয়েটা আর পাশে নেই। রুম থেকে বের হয়ে বাইরে এসে দেখে একটা গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মেয়েটা আত্মহত্যা করেছে। ওই যে ওই কষ্টটা সে আর মেনে নিতে পারেনি যে কেন সে তাকে মারল, সেই কষ্টটা আসলে মেনে নিতে পারেনি। এই জন্য ভালোবাসার মানুষ থাকতে তার মূল্য দিতে হয়, থাকতে তার কদর করতে হয়। হারিয়ে যাওয়ার পরে তাকে খুঁজে তো কোনো লাভ নেই, আছে কি? এই জন্য ভালোবাসার মানুষকে সবসময় যত্নে রাখতে হয়, কাছে রাখতে হয়, ভালো রাখতে হয়, তার কথা বুঝতে হয়, সে কোনটাতে কষ্ট পাচ্ছে সেই কষ্টগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতে হয়।